আচ্ছা, তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে নিজেদের ফ্রেন্ডদের মধ্যেই দেখতে পাবা, অথবা ফ্রেন্ডদের মধ্যে দেখতে না পাইলেও তুমি নিজের বড় ভাই আপু এদের কাছ থেকেও শুনে থাকবা, তাদের ফ্রেন্ডরা হয়তোবা, অথবা তোমারই কোনো পরিচিতজন কেউ এরকম, যে কাইন্ড অফ অ্যাডমিশন জার্নির ভিতরে দেখা যায় যে যাদের চান্স হয় তাদের অলমোস্ট সব জায়গাতেই হয়, খুব প্রচলিত একটা কথা। ইভেন আমি যখন নিজেও একজন অ্যাডমিশন অ্যাসপিরেন্ট ছিলাম তখন দেখতাম আমার বেলাও এরকমই ঘটনাই ঘটতেছে, ঠিক আছে। এবং এটা সত্যতা, যখন আমি পরীক্ষা দিলাম তখন সেটার মধ্যে দিয়ে পেয়ে গেলাম, যখন আমি পরীক্ষাগুলো অ্যাটেম্প্ট করলাম এবং দেখলাম যে হ্যাঁ আমি আমার ফলাফল বের করে নিয়ে আসতে পারছি বা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারছি। সো মানে এটার বিহাইন্ডে আসলে কি কাজ করে, যে যারা পরীক্ষা দিচ্ছে বা যাদের হচ্ছে তাদের দেখা যাচ্ছে সব জায়গাতেই হচ্ছে, সে ডিউতে টিকতেছে, সে বুয়েটে টিকতেছে, সে আমাদের অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে একেবারে মানে টপ পজিশন করতেছে, সে মেডিকেল টিকতেছে, সব জায়গাতেই হয়ে যেতেছে। কাহিনীটা আসলে কি ঘটে? কিচ্ছু না, খুব সিম্পল একটা কাজ ঘটে। সেটা হচ্ছে, দেখো এখানে লেখাই আছে যে দে অ্যাকচুয়ালি গট দ্য প্যাটার্ন। তারা যে মেজটা আছে, অ্যাডমিশন জার্নিটা যদি একটা সম্পূর্ণ একটা মেজ, একটা গোলকধাঁধার মতন চিন্তা করে দেখো, তারা এই প্যাটার্নটা ধরে ফেলতে পারছে। কোন প্যাটার্নটা ভাইয়া? এই প্যাটার্নটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে কোয়েশ্চেন প্যাটার্ন ধরতে পারা, ওইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বের করে, কোয়েশ্চেন প্যাটার্ন ধরতে পারা। প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন। সাপোজ আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ধরো সিইউ, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সিইউ ভর্তি পরীক্ষা কি বললো সার্কুলারের মধ্যে? ফুল সিলেবাসে পরীক্ষা হবে। শুনেই একটা ভয় পাওয়ার মতন, ও মাই গড ফুল সিলেবাসে, আয় হাই গেল বোধহয়। না, যাওয়ার কিচ্ছু নাই। তুমি বইটা নাও, সিইউ অ্যানালাইসিস মেগা বুক, সিইউ মানে কিউএনএ ইউনিট অ্যানালাইসিস মেগা বুক, বইটা নাও, বইটা নিয়ে দেখো। বইটা নিয়ে যদি খুলে দেখো দেখতে পাবা ফুল সিলেবাস থেকে, মানে যেটা তোমার শর্ট সিলেবাসের বাইরে ছিল সেই অংশগুলো থেকে সব কোয়েশ্চেন হচ্ছে উপর থেকে ভাসমান, মানে একেবারে মেইন টপিক থেকে কোয়েশ্চেন, মানে লাইক অনুশীলনীর মেইন বুক, মানে অনুশীলনীর যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো থেকে কোয়েশ্চেন দিয়ে রাখছে, আর অন্য কোয়েশ্চেন নাই। অথচ যে কোয়েশ্চেনগুলোকে একটু ট্রিকি করা হয়েছে, একটু হার্ড করার চেষ্টা করা হয়েছে, ওই কোয়েশ্চেনগুলো কোথাকার? শর্ট সিলেবাসের ভিতরের। সো তাহলে কোয়েশ্চেন প্যাটার্নটাকে তুমি বুঝতে পারতেছো বা তুমি ধরতে পারতেছো? অ্যাটলিস্ট এই টাইমটার ভিতরে তোমার কোয়েশ্চেন প্যাটার্নটা ধরে নিতে পারা উচিত। আচ্ছা, তারপরে আবার বলে দিল যে তুমি ক্যালকুলেটরটা ইউজ করতে পারবা। তার মানে বোঝা যাচ্ছে যে ম্যাথগুলো দেওয়া হবে এগুলো অবভিয়াসলি আমাদের হ্যান্ড ক্যালকুলেশন করে ম্যাথ করার থেকে একটু টাফ হওয়া উচিত, তার থেকে একটু স্ট্যান্ডার্ড হওয়া উচিত, বোঝা যাচ্ছে না? বাট স্টিল যখন একটা ক্যালকুলেটর আমার সাথে থাকে তখন কিন্তু কাইন্ড অফ কি বলবো, এটা আমাদের জন্য কিছুটা হলেও আসলে সাহস যোগায়, এমন ঘটনা তো ঘটেই। সো এই যে দুইটা কাজ করে দিচ্ছে, এবং এই ফুল সিলেবাসের সম্পূর্ণ নিশ্চয়তা যে সম্পূর্ণ কোয়েশ্চেন প্যাটার্নগুলোকে সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ গোছানো আকারে না ধরতে পারলে তুমি কিভাবে এই কোয়েশ্চেন প্যাটার্নটাকে ধরতে পারবা, বা এই কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে কেমনে জানতে পারবা যে চট্টগ্রাম ইউনিভার্সিটি এই টপিক থেকে এমনে কোয়েশ্চেন করতে পছন্দ করে, চট্টগ্রাম ইউনিভার্সিটি দ্রাব্যতানা বর্ণালী থেকে কোয়েশ্চেন করতে পছন্দ করে, চট্টগ্রাম ইউনিভার্সিটির বর্ণালী থেকে কোয়েশ্চেনের ভেতরে দেখা যায় যে সর্বনিম্ন সর্বোচ্চ এই কন্ডিশনগুলো দিয়ে কোয়েশ্চেন করতে পছন্দ করে। এগুলো যদি তুমি কোয়েশ্চেন প্যাটার্ন না পাও তাহলে অবভিয়াসলি বুঝতে পারবা না। সো আমাদের এখানে দেখো বেসিক্যালি এই যে এইরকম একটা ঘটনা ঘটানোর জন্য আমার হাতে অলরেডি কিউএনএ আমাদের সিইউ ইউনিট মেন অ্যানালাইসিস বইটা আছে। আলহামদুলিল্লাহ বইটা শরীর স্বাস্থ্যের দিক থেকে বেশ বড়, তাই না? এরকমই মনে হচ্ছে। আচ্ছা, এবার আমি যদি তোমাকে এখানে বলি যে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাওয়া নিশ্চিত করার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এর মধ্যে যে কোনো তিনটা দাগাতে হবে, এবং বাংলা আছে 10 মার্ক, ইংরেজি আছে হচ্ছে 15 মার্ক, যেগুলোতে 8 আর 7 মার্ক করে পেতে হবে আসলে। আচ্ছা, এই সবগুলা ফুল সিলেবাস সহ সব কিছু এই বইটার ভিতরে আছে। এবার বলো তো, এবার কি এই বইটা বড় লাগছে বা মোটা লাগতেছে? আশা করি লাগা উচিত না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, থিওরি, শর্টকাট, বাংলা, ইংলিশ সব এই বইটার মধ্যে আছে, একটা বই। সো এই বইটা কি এখনও কি তোমার কাছে স্থূল মনে হচ্ছে বইটা? আশা করি লাগা উচিত না। দ্যাটস ওয়াই তুমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বইকে তুমি মানে লিস্ট করে দেখো তো ভাইয়া তোমার লিস্টে কীরকমভাবে হয়, এবং প্রত্যেকটা তুমি আলাদাভাবে পারচেস করে আলাদাভাবে তুমি পড়ার মতন একটা সাহস নিয়েই দেখো, ওটা কোয়াইট কি মনে হতে পারে, হেভি লাগতে পারে। এর এখানে যেহেতু তোমার সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ আলাদা সব কিছু দেওয়াই আছে, তো তোমার জন্য খুব বেশি কঠিন হবে না যে তোমার যে জায়গার ভিতরে প্রবলেম, যে জায়গার ভিতরে একটু বেশি দেখা দরকার সেই জায়গাতে যে পড়তেছো, কারণ অলরেডি হোপসো তোমাদের বেশ কিছু পরীক্ষা অলরেডি হয়ে গেছে। সো ওই পরীক্ষাগুলো থেকে নিজের দুর্বল জায়গাগুলো দেখতে পারবা, এবং ওগুলাকে অ্যানালাইসিস করার মাধ্যমে পরবর্তী যে সকল পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে তুমি তোমার জন্য এই কথাটাও সত্য করে দিতে পারবা যে তোমার চান্স হচ্ছে এবং সব জায়গাতেই হচ্ছে। সো তুমি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সের ভিতরে হচ্ছে এই বইয়ের একটা ডেমো পিডিএফও দেখতে পাবা। তোমার সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা একেবারে খুবই দ্রুত কাছায় যাচ্ছে, ধরো তার আগে ডিউ পরীক্ষা আছে, হঠাৎ যাই থাকুক না কেন, বাট মোস্ট অফ দ্য মানুষজন আমরা অবভিয়াসলি হায়েস্ট ট্রাই করার পরেও যদি বুঝতে পারি যে আসলে ডিউটা আমার জন্য বোধহয় মনে হচ্ছে একটু ফসকে জেলেও যেতে পারে, তাহলে অবভিয়াসলি আমি বলবো হচ্ছে তোমার ফার্স্ট চয়েস হওয়া উচিত সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি, এবং সেটার জন্য নিজের সর্বোচ্চ আউটপুটটা দেওয়া। সো সিদ্ধান্ত তোমার, তুমি সিদ্ধান্ত নাও। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।